অনেক দিন আগে ময়নামতি গাঁয়ে এক ধনী বণিক বাস করত। তার মেয়ের নাম ছিল চাঁদন। কিন্তু তার সৎমা তাকে খুব কষ্ট দিত। একদিন এই যে সোহাগী মেয়ে আমার শরীরটা আজ ভালো নেই মা। আহারে, কাছে আয় তো দেখি, নিশ্চয়ই জ্বর হয়েছে। তাক তাক, অনেক হয়েছে। আদর দিয়ে দিয়ে মেয়েকে আর মাথায় তুলতে হবে না। সব বাহানা বুঝি না, এসব কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। চম্পা, মা মরা মেয়েটাকে আর কষ্ট দিও না তো। বলি, এইসব তোমার কাজের ফল। মা মরা মেয়ে বলে কি চোখের মনি করে রাখতে হবে নাকি? বলো মা, আমায় কি করতে হবে? ঘরদোর পরিষ্কার করে বাসনগুলো মেজে রান্না সেরে ফেলো। ঠিক আছে মা। আমি যাই, আমার আবার বড্ড কাজ। না, আর দেরি নয়। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিতে না পারলে আমার যে শান্তি নেই। আমায় নিয়ে চিন্তা করো না বাবা, ও আমার গা শোয়া হয়ে গেছে। ভালোভাবে তাকিস মা, পারলে একটু কবিরাজের কাছে যাস। তুমি এত ভেবো না বাবা, বাণিজ্যের কাজে যাচ্ছ, নিজের দিকে একটু খেয়াল রেখো। আমায় নিয়ে আমি ভাবি না মা, আমার যে চিন্তা। না ভাবলে চলবে, তোমার তো বয়স হয়েছে। ঠিক বলেছিস। আমি আসি তাহলে, সাবধানে থাকিস কেমন? কি হলো, এখনো যাওনি? চললাম চম্পা, চাদর একটু খেয়াল রেখো কেমন? যেই কাজে যাচ্ছ যাও না বাপু, এত পিছুটান ভালো না। সাবধানে যেও। নাও, অনেক হয়েছে। বাপের কথা বলে এবার কাজের কথা পাবো। বেলা তো কম হলো না। কবিরাজ মশাই, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আপনি যদি আমার বাসায় যান তাহলে বড্ড উপকার হয়। কেন, কার আবার কি হলো? বৌমার শরীর খারাপ নাকি? আগে না না, ওর নয়, আমার মেয়ে চাদুর। চাঁদুর শরীরটা ভালো যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, ওটা নিয়ে তুমি আর ভেবো না। সময় করে আমি অবশ্যই যাব। আমি নিশ্চিন্ত হলাম। আমি আসি তাহলে কবিরাজ মশাই। হ্যাঁ হ্যাঁ। আরে, টাকার তলিটা কোথায়? ঘরে ফেলে আসিনি তো আবার? এই যে শুনছেন, এই তলিটা মনে হয় আপনার, পথে পড়ে গিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার। তুমি যে আমার কি উপকার করলে, কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো। তোমার নাম কি বাছা? বাসা কোথায় তোমার? আমি এই গ্রামেই থাকি। আমার নাম নিদু। নিদু? বাহ বাহ বাহ, কি সুন্দর নাম। ভারী সুন্দর নাম তো, চাঁদু আর নিদু। বাহ, বেশ মানাবে। আমায় কিছু বললেন? ও হ্যাঁ হ্যাঁ, বলছি তোমার পরিবারে কে কে আছে বাবা? আমার তিন কুলে কেউ নেই। কেউ নেই? আহারে, তা কি করা হয়? ওই যখন যেমন কাজ পাই করি। তাই বুঝি? আমার সাথে কাজ করবে? বাণিজ্যে যাবে? আপনি অনুমতি করলে নিশ্চয় যাব। ভালোই হলো, আমিও একজন সাথী চাইছিলাম বুঝলে। আসলে বয়স হচ্ছে তো, একা একা আর পেরে উঠি না। চলো তাহলে রওনা দেওয়া যাক। তাই চলি। কি হলো, কাজ করতে করতে বসে পড়লে যে বড়? জ্বর আসছে মা, ওহ আর পারি না। পারি না বললে কে শুনছে শুনি? এখন তো তোমার বাপও নেই যে তোমায় তোয়াজ করবে। যাও, কুয়োতলায় গিয়ে কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দাও। একটু জিরিয়ে নি, তারপর যাচ্ছি মা। আর জিরোতে হবে না, অনেক জিরিয়েছো। যাও বলছি, না হলে।
আহ আহ লাগছে মা, ছাড়ো ছাড়ো, আমি এক্ষুনি যাচ্ছি। বুঝলে বাবা নিদু, ঘর ছেড়ে বাণিজ্যে বের হয়েছি ঠিকই, কিন্তু আমার মনটা বাড়িতেই পড়ে রয়েছে। মেয়েটা কেমন আছে কে জানে। আপনার মেয়ের কি হয়েছে? শরীরটা ওর ভালো নেই গো, ভালো নেই। আসার পথে কবিরাজকে বলে আসলাম, মনে করে ঘরে গেলে হয়। বলেছেন যখন উনি নিশ্চয় যাবে। মনটা খালি কু ডাকছে। ও আপনি মিথ্যে ভাবছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন সত্যি হয় বাবা। আরে মেয়েটা কাপড় না কেচে কুয়োতলে ঘুমিয়ে আছে। ওই ওই ওঠ। আহ মাথাটা হঠাৎ করে গেছিল মা। মাথাটা ঘুরে গেছিল নাকি হাতির মাথা? কাজে ফাঁকি দিয়ে খালি ঘুম আর ঘুম। সত্যি বলছি মা, আমার আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। আমি আমি আজ আর কাপড় ধুতে পারবো না। পারবি না? তবে কে কাপড় ধুবে শুনি? লাঠির একটা বাড়ি খেলে না, তোমার শরীর মাথা সব ঠিক হয়ে যাবে। মা, মাগো। মামা বলে ডাকলে তোর মা বুঝি স্বর্গ থেকে নেমে তোকে উদ্ধার করবে। কি আবার শুয়ে পড়লি? এই উঠ বলছি, উঠ। আরে ওঠে না কেন রে? মরে গেল না তো? কোনো সাড়া শব্দ নাই। আরে নিঃশ্বাসও পড়ছে না দেখি। এবার কি হবে? ও তো সত্যি সত্যি মরে গেছে। পাড়াপড়শি জানার আগে লাশটা মাটিতেই পুঁতে দিই। চাঁদু, 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 চাঁদু আমার চাঁদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো, কি হলো? স্বপ্ন দেখেছেন বুঝি? হ্যাঁ, খুব খারাপ স্বপ্ন দেখলাম, আমার চাঁদু আর নেই। বিচলিত হবেন না, স্বপ্ন সে তো স্বপ্নই, তা কখনো সত্যি হয় না। সত্যি হয় না নিদু, তাই যেন হয়। যাক, শেষমেশ লাশটা পুঁতে ফেললাম। কাজটা সারা হলো তাহলে। ভাগ্যিস কেউ দেখতে পায়নি। চাঁদুমালা, ওই চাঁদুমালা। ও ও কবির মশাই, তা কি মনে করে? ওই কদিন আগে নব বলেছিল চাঁদুমালার শরীরটা নাকি খারাপ, আমি যেন পারলেই একবার দেখে যাই। বৌমা, চাঁদুর এখন কি অবস্থা? আহ, ভালো, খুব ভালো। এখন আর কোনো জ্বালা যন্ত্রণা নেই, শান্তিতে ঘুমোচ্ছে। ও, ঘুমোচ্ছে? তা ভালো, তা ভালো থাকলে ভালো। ও ও, তুমি কি বাগানের কাজ করেছিলে বৌমা? হ্যাঁ কবিরাজ মশাই, আমি একটু বাগানের কাজে ব্যস্ত আছি আর কি। ও ঠিক আছে, তাইলে আমি তাহলে আসি আজকে। হ্যাঁ হ্যাঁ। বুঝলে নিদু, আর ঘর ছেড়ে ভালো লাগে না। এবারের মতো বাণিজ্য থাক। চলো চলো দেশি পিড়ি, কি বলো? ঠিক আছে, আপনার মন যখন মানছে না, তখন চলুন ফিরে যাওয়া যাক। আরে বাহ বাবা বাবা, কি সুন্দর কুমড়ো হয়েছে। দেখি বড় থেকে একটা কুমড়ো তুলি যায়। ছুঁয়ো না গো মুড়ে আর দিও না গো জ্বালা, তোমারই মেয়ে গো আমি, আমি চাঁদুমালা। চাঁদু?
ওরে মেয়ে, মরেও শান্তি দিবি না দেখছি। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। যা যা, দূর হ সামনাতে, আপদ কোথাকার। ও মা, কি সুন্দর লাল লাল মরিচ ধরেছে। যাই, কটা তুলে রাখলে পান্তা বাসদের সাথে চটকে চটকে খেতে পারবো। ছুঁয়ো না গো মরে আর, দেও না গো জ্বালা, তোমারই মেয়ে গো আমি, আমি চাঁদমালা। আবার আবার এই মেয়ে তো দেখছি আমার পিছু ছাড়বে না। না 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 না, তোকে আর ত্রিসীমানায় রাখবো না। তোর বাবা ফিরলে সবই জেনে যাবে। আজই তোকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। চল, তোকে আজ নদীতেই ভেসে দেব। নিদু, আর মাত্র কয়েক ক্রুশ পথ বাকি, তারপর বোরকুবের ঘাট। কতদিন পর যে চাঁদুকে দেখবো। হ্যাঁ, ঘরের কাছে এসে পথ যেন ফুরোতেই চায় না। হ্যাঁ, তুলো না মরে, দেও না গো জ্বালা, সৎমা মেরেছে আমায়, আমি চাঁদমালা। চাঁদু, এই কি দশা হয়েছে তোর? হায় হায়, আয় আয় কোলে আয় বাছা। এই কি করলে, এই কি করলে? তোমায় কত বলেছি আমার চাঁদুকে একটু দেখো, কোন পাপে ওকে এমন সাজা দিলে? হে আমার প্রভু। বাবা, ও বাবা, কেঁদো না, এই তো আমি। চাঁদু, চাঁদু আমার, সত্যি তুই বেঁচে উঠেছিস। আল্লাহ মহান। তোর এমন দশা হলো কি করে আমাকে বল। চাঁদু, চাঁদু, আমার মা, আমি এসেছি। বাড়ি ফিরেছো? কোথায় একটু বিশ্রাম নিবে তা নয়, আসার পর থেকে চাঁদু চাঁদু করেই যাচ্ছ। ওগো, ওগো, আমার মেয়ে কোথায়? ও তো তোমায় খুঁজতে গেছে। আমি কত বারণ করলুম, কে শুনে আমার কথা? চুপ করো, বানিয়ে বানিয়ে আর গল্প বলতে হবে না। লজ্জা করে না তোমার? ও মা গো, বানিয়ে বানিয়ে গল্প বলছি আমি? শেষমেশ তুমি আমাকে এই উপবাদ দিলে। এ মা, আমার বারণ যদি শুনে তবে না, আমি কি করবো? ছি ছি, এতদিন সব মুখ বুজে সহ্য করেছি, আজ আর নয়। এখনই বাড়ি ছেড়ে দূর হও তুমি, নয়তো রাজার কাছে নালিশ করে তোমায় আমি শুলে চড়াবো। থাক বাবা থাক, রাজাকে জানিও না, আমার জন্য কারো প্রাণ যাক তা আমি চাই না। এ কি, তুই এলি কোত্থেকে? বাবা, একেবারে অবাক হচ্ছ কেন? তুমি বললে না ও আমাকে খুঁজতে গেছে। ও আমার সাথে আসবে না তো কার সাথে আসবে? আমি সব জানি, চাঁদুর কাছ থেকে আমি সব শুনেছি। আমার আর কিচ্ছু জানতে বাকি নেই। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গো। না না না, ক্ষমার অযোগ্য তুমি। চুপ করো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখনই, বেরিয়ে যাও বলছি। আমি তাহলে আসি। তুমি যাচ্ছ কোথায় বাবা? তোমার না তিন কুলে কেউ নেই? না মানে? ওইসব মানে টানে আমি বুঝি না। আমি শুধু বুঝি চাঁদু আর নিদু একসাথে থাকা উচিত। কি বল চাঁদু? কিছু বলো না বাবা।